যে আমরা তো রাজমিস্ত্রির কাজ করি, আমরা কি করে রোজা রাখবো? বিদেশে আমরা কাজ করি, অনেক গার্জেনেরও এটা কথা যে আমার ছেলে তো বিদেশে থাকে, কি করে রোজা করবে? রাজমিস্ত্রি কাজ করে, ওখানে গেলে তার কাজ করা যাবে না। তুমি এরকম রাজমিস্ত্রির কাজ করো কেন? এটাকে বিশ্বকে দেখাও যে রমাজান মাস আসলে মুসলমানরা কাজ করে না, রমাজান মাস আসলে তারা এই মাসকে আল্লাহর জন্য অফ করে দেয়, এটা বুঝাতে হবে। তুমি 11টি মাস কাজ করো, তুমি এক মাস আগে চলে আসো বাড়ি, রাজমিস্ত্রি কাজ করো, কেরালায় করো, আর চেন্নাই করো, আর ব্যাঙ্গালোরে করো, পৃথিবীর যেই প্রান্তে তোমরা করো, বাড়ি চলে আসো এই মাসের আগে, রমাজান মাসের আগে বাড়ি চলে আসো, এসে কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, মসজিদকে আপন ঘর তৈরি করো। সাহাবায়ে কেরামরা মসজিদের এক ধার ধার বেছে নিতেন তাসবিহ করার জন্য, ইবাদতের জন্য বেছে নিতেন। তুমি এই অভিযোগ দিও না আমরা কাজ করি, আল্লাহ এটা শুনবেন না। যখন মালাকুল মাউত আসবে তখন এই বলার সুযোগ থাকবে না। তোমার এই জীবনের কি আমি লাথি মারি, যে জীবন তোমাকে আল্লাহর ইবাদত থেকে তোমাকে গাফিল করে, এই জীবনের আমি লাথি মারি, এই জীবনের দরকার নেই। কাজ ছেড়ে দাও, চলে এসো বাড়ি। এই মাসকে পুরো আল্লাহর জন্য অফ করে দাও, যে এই মাস আমার শুধুমাত্র আল্লাহর জন্য থাকবে, কারোর জন্য নয়। আর এই মাসের শয়তান সব থেকে বেশি হতাশ হয়, এরা এত জান্নাতি হয়ে যাবে, এরা তো জান্নাতের ঘরে নাম লিখে নেবে, আমি তো এদের কষ্ট করতে পারবো না। আর এই মাসেও শয়তান আপ্রাণ চেষ্টা করে, অথচ আমরা জানি শয়তান বাঁধা থাকে, শয়তান বাঁধা থাকে তবুও জানি। শয়তান যদি বাধাই থাকলো যে তাহলে মানুষ অপরাধ করে কেন? আপনি ওই বাঁধা মানে ওই বাঁধা আপনি অর্থ ধরিয়েন না। আপনাকে আমি যেটা বলতে চাইছি, শয়তান বাঁধা থাকলেও আপনি যে এক শয়তান সেটা কে জানে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান, ওই সন্তান বাঁধা আছে, কিন্তু আপনি শয়তান, যে আমরা আপনার যে শয়তান, সেই শয়তানিটা কে বাঁধবে? আপনাকে বাঁধতে হবে। আমরা এই মাসকে ইবাদতের জন্য অফ করে দেব। আর আমরা যারা রাজমিস্ত্রি কাজ করি, তাদের উচিত তাদের বাসাগুলোকে একটা ইবাদতের রুম তৈরি করা, গানের ঘর না তৈরি করা, মাদকতার ঘর না তৈরি করা। রোজার মাসে অনেক ছেলে মদ খাচ্ছে ঘরে ঢুকে ঢুকে, আছে, রিপোর্ট আছে। আমরা এগুলো না করি। আমরা মুসলিম, আমাদেরকে মরতে হবে, জীবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝিয়ে দিতে হবে। জীবনে কি কর্ম করছি, জীবনের শেষে, দিনের শেষে রবের সামনে হিসাব দিতে হবে। আমরা যেন আমাদের হিসাবগুলোকে রেডি করি, আল্লাহর খাতায় নাম লিখাতে পারি, আমরা যেন মুত্তাকি হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও।